হ্যাঁ, আমি তোমাকে বলছি 6টি মাসের জন্য তুমি গায়েব হয়ে যাও। যেই লক্ষ্যে তুমি 5 বছরে পৌঁছাতে চাও তা তুমি 6 মাসে অ্যাচিভ করতে পারবে। তোমার মধ্যে এক ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে। কি বন্ধু, বিশ্বাস হচ্ছে না? আজকের তারিখটা তুমি নোট করে নাও। আর ভিডিওর ভিতরে ডুবে যাওয়ার আগে বলছি, তুমি যা কিছু অতিরিক্ত করছো সেই সব কিছু আজ থেকে বাদ দিয়ে দাও। শুধু 6 মাসের জন্য গায়েব হয়ে যাও। আর এই 6 মাসের জন্য তুমি ভুলে যাও তোমার দুনিয়াতে কোনো বন্ধু আছে। দেখো, কেউ কোথাও যাবে না তোমাকে ছেড়ে। তুমি 6 মাসের জন্য দরজা বন্ধ করে দাও। দূরে চলে যাও এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে। মানে এই 6 মাস তোমাকে এই দুনিয়ার মানুষের থেকে উধাও হয়ে যেতে হবে। নিজেকে আইসোলেট করে ফেলতে হবে, যেখানে শুধু তুমি, তোমার মাইন্ড, বডি, তোমার লক্ষ্য, উদ্দেশ্য এবং তোমার জীবন থাকবে। কি ভাবছো 6 মাস এত বেশি সময়? বন্ধু, এটা শুনতে হয়তো অনেক বড় লাগছে, বাট তুমি এটাও তো চিন্তা করো যে এটা তোমার লাইফ এবং স্বপ্নের জন্য করছো। এটার মধ্যে যেই আসুক, যত ধরনেরই মানুষ তোমাকে যত কথাই বুঝাক, যত টাকা পয়সা লোভী আসুক, যে যেইভাবেই তোমাকে বোঝাক না কেন, মনে করবে তারা তোমাকে ফালতু কথা বলছে। তোমার বন্ধু তার নিজের স্বার্থের জন্য তোমাকে কাছে ডাকছে। বিশ্বাস করো, তোমার যাওয়া না যাওয়া নিয়ে কিচ্ছু যায় আসে না। মনে রাখবে, এই 6 মাসে তুমি যত মানুষের সাথে থাকবে তুমি ততই নষ্ট হবে। তাই সব আনন্দের গ্রুপ থেকে তুমি লিফট হয়ে যাও। সমস্ত ফালতু মানুষ এড়িয়ে চলো। আর যারা তোমার সময় নষ্ট করে তাদেরকে ব্লক করে দাও তোমার জীবন থেকে, তোমার ফেসবুক থেকে এবং ইনস্টাগ্রাম, টিকটকের দুনিয়া থেকে বের হয়ে আসো। তোমার কাজ আছে, পড়াশোনা আছে, এটা বলে শেষ করো চ্যাটিং। মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না। 6 মাস সেলফিশ হয়ে যাও। নিজের কথা চিন্তা করে নিজের লাইফ, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো। নাম্বার 2, স্পিচ লেস ডু মোর। মনে রাখবে, খালি পেট এবং পয়সা সবসময় আওয়াজ করে বেশি। তোমার মোটিভেশন, তোমার অ্যাটিটিউডের স্ট্যাটাস, এগুলোতে কিছুই হবে না বন্ধু। কারোর সাথে ঝগড়া হয়েছে বা কেউ কিছু বলে দিয়েছে আর তার বদলা নেওয়ার জন্য ফেসবুকে তুমি স্ট্যাটাস দিচ্ছ সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। স্ট্যাটাস দিচ্ছ যে সময় আমারও আসবে একদিন। আর দিনভর তুমি বিছানায় পড়ে আছো আর ঘুমিয়ে ঘুমিয়ে শুধু স্বপ্নই দেখে যাচ্ছ। অন্যকে জানানোর জন্য, অন্যকে দেখানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর ফাঁদ থেকে বাইরে বেরিয়ে আসো। মানুষের সাথে তর্ক করা বন্ধ করো। সবাইকে নিজের কথা বলো না। তোমার জীবন হচ্ছে তোমার সবথেকে প্রাইভেট পার্ট। সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না। কখনো কি ভেবেছো তোমার মোটিভেশন একসময় কেন ঠান্ডা হয়ে যায়? কারণ তুমি এমন মানুষদের সঙ্গে থাকো যারা তোমার সব এনার্জি চুষে নিয়ে তোমাকে খালি করে দেয়। এরকমের বন্ধুত্ব থেকে বাইরে আসো। মানুষকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দাও। যদি তুমি না থাকো তাহলে দুনিয়া থেমে যাবে না। তোমার থেকেও শ্রেষ্ঠ মানুষটা চলে গেছে, তাতে দুনিয়ার কিচ্ছু যায় আসে না। এবং তোমার না থাকা দিয়েও দুনিয়ার কিচ্ছু যায় আসে না। দুনিয়া যেইভাবেই চলছে সেইভাবেই চলতে থাকবে। মরে যাওয়া মানুষকে মানুষ একদিনে ভুলে যায়। কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে? আর যদি তোমার এতই ফিলিংস হয়, মানুষের কথায় যদি তোমার এতই কষ্ট হয়, তাহলে 3 নাম্বার পয়েন্টটা শুনুন। তোমার ফিলিংস গুলোকে জ্বালিয়ে দাও এই 6 মাসের জন্য। এই যে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, মারাত্মক টেনশন হচ্ছে, তাহলে একটি কাগজ নাও এবং লেখো যে কেন তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে, যে কেন এত টেনশন তোমার। যত রাগ, অভিমান, নেগেটিভ এক্সপেরিয়েন্স, এই সব কিছু একটা কাগজে লেখো, তারপরে তা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দাও। দেখবে তোমার ভিতরের ফিলিংস গুলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, একদম খালি হয়ে যাবে। আর যদি বলতেই চাও তাহলে মানুষকে না বলে তোমার সৃষ্টিকর্তাকে বলো। রাতের আধারে হাত তুলে তুমি তার কাছে বলো। মনে রেখো, মানুষকে তোমার দুঃখের, কষ্টের কথা বলে তোমার দুর্বলতা প্রকাশ করে দিও না, বরং সৃষ্টিকর্তাকে বলে তোমার আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করো। মনে রেখো, তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না, সবাই বেইমানি করে চলে যাবে। নাম্বার 4, থিংক ইউ লাইক এ প্রোডাক্ট। বিজ্ঞানীদের মতে 21 দিন তুমি যা কিছু করবে, তুমি যেভাবে তোমার স্বপ্নটাকে দেখবে, তুমি যা শিখবে, তুমি ঠিক ওই রকমের হয়ে যাবে।
মানে 21 দিনে তোমার এটা অভ্যাস হয়ে যাবে। দেখো, লোহা 21 দিন চুম্বকের সাথে থাকলে চুম্বকের মতো হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন দূরে থাকলে সেই আবার লোহা হয়ে যায়। যেমনটা ছিল তেমনই হয়ে যায়। মনে রাখবে, তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম, তোমার অভ্যাসের দাস। তোমার হ্যাবিট নিশ্চিত করবে তোমার সাকসেস। নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো। এটা চিন্তা করো, যদি কোনো গাড়িতে খারাপ তেল যায় তাহলে সেই গাড়ি কতদিন চলতে পারে? তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দিবে তত ভালো ডিসিশন নিতে পারবে তোমার ব্রেন। তোমার হাতে থাকা মোবাইল ফোনটাও তো আপডেট নেয় বন্ধু, তবে তুমি কেন নিজেকে আপডেট করছো না? কেন তুমি তোমার ব্রেনকে সোশ্যাল মিডিয়া খারাপ ভিডিওর মধ্যে আটকে রেখেছো? কেন নেটফ্লিক্স, নাটক, সিনেমার দুনিয়ায় তোমার নিজের ব্রেনটাকে আটকে রেখেছো? বন্ধু, এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে 100% ফ্রেশ করে ফেলো। ওই যে বলছিলাম, মেজাজ খারাপ হয়ে যায়, মাথা ব্যথা করে, লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে ফোকাস করতে পারছো না, মনোযোগ দিতে পারছো না। এর কারণ হলো তোমার শরীরকে তুমি ভালো খাবার দিচ্ছ না। যত সব জাঙ্ক ফুড, অস্বাস্থ্যকর খাবার তুমি খাচ্ছ। মনে রেখো, খারাপ তেলে যেমন গাড়ি নষ্ট হয়, তেমনি খারাপ খাদ্যে তোমার শরীর, তোমার মস্তিষ্কের ক্ষমতা নষ্ট হয়। তাই আজকে থেকে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো এবং সুস্বাস্থ্যকর খাবার খাও। শরীর মোটা হয়ে গেলে জিমে চলে যাও। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করো। তুমি লাইফে যদি কিছু করতে চাও তাহলে সেটা করার জন্য তো তোমার এনার্জি থাকতে হবে। তোমার শরীরে যদি চর্বি থাকে বা তোমার শরীর যদি দুর্বল থাকে তাহলে তোমার সফলতার ধাপ কিভাবে পার করবে? এই 6 মাসে নিজেকে পরিবর্তন করো, খাদ্য অভ্যাস চেঞ্জ করো, বডিকে ভালো কিছু দাও, স্বাদের জন্য কিছু খেও না, জীবন্ত খাবার খাও, জীবনকে ভালোবেসে খাও, এক্সারসাইজ করো, টেস্টোস্টেরন বাড়াও। যত বেশি মাছেল হবে তত বেশি টেস্টোস্টেরন বাড়বে, আর হাই টেস্টোস্টেরন মানে হাই এনার্জি। তুমি মোটিভেটেড ফিল করবে এই টেস্টোস্টেরনের কারণে। তোমার মাইন্ড শার্প হবে, তোমার মাইন্ড ভালো কাজ করবে, মনে হবে যেন তোমার হাতির সমান বল আছে। এবার নিজের বডিকে প্রস্তুত করার পরে নোট পেপার নিয়ে লিখে ফেলো তোমার যা যা লক্ষ্য আছে, তোমার সকল স্বপ্ন লিখে ফেলো। 1 বছরে কি করতে চাও আলাদা লেখো, 6 মাসে কি করতে চাও আলাদা লিখো, 1 মাস, 1 সপ্তাহ, এমনকি দৈনিক কি করতে চাও তাও লিখো। মনে রেখো, নিজের গোলকে যত ছোট করে অ্যাচিভ করবে তত তাড়াতাড়ি তা অ্যাচিভ হয়ে যাবে। আর যত বেশি অ্যাচিভমেন্ট হবে তোমার আত্মবিশ্বাসের শক্তি তেমন তীব্র এবং আত্মবিশ্বাসী হবে। আচ্ছা, ধরো তুমি ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইব অ্যাচিভ করতে চাও। তার জন্য তো তোমাকে ভিডিও বানানো শিখতে হবে, ভিডিও এডিট করা শিখতে হবে, প্রপার গাইডলাইন মেনটেন করে চলতে হবে। একদিনে তো সম্ভব নয়, তার জন্য তো তোমাকে পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এরপরে তোমার গোলে স্ট্রাইক করতে হবে। বন্ধু, মোটিভেশন দেখে কিচ্ছু হবে না। 6 মাস পরিশ্রম করার জন্য ভেতর থেকে মোটিভেশন আসতে হবে। তোমার লক্ষ্য ক্লিয়ার হতে হবে। তুমি সাকসেসফুল কেন হতে চাও? তুমি প্রশ্ন করো তো, তোমার পারিবারিক অবস্থা চেঞ্জ করতে চাও, নাকি গরিব হয়ে বাঁচতে চাও না, নাকি তোমার ভালো লাইফ চাও? কিসের জন্য তুমি চাও সফল হতে সেটা নিজেকে জিজ্ঞাসা করো। যেভাবে একটি ক্ষুধার্ত ঈগলের ফোকাস তার খাবারের দিকে থাকে, সেভাবে তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ভাবে ফোকাস দাও। পড়াশোনা বা কাজ করার সময় তোমার ফোন বন্ধ করে নাও। তোমার পড়াশোনা বা তোমার কাজ তুমি রুটিন অনুযায়ী করো। যেই সময়ের কাজ তুমি সেই সময়ই করো, না হয় অনেক কাজের মধ্যে তুমি ঝুলে থাকবে। খাবার খাচ্ছ তো মনোযোগ দিয়ে খাবার খাও। জিম করছো তাহলে শুধু জিমটাই করো, পুরো ফোকাস জিমে দাও। বই পড়ছো তাহলে বইয়ের ভিতরে পুরোপুরি ফোকাস দাও। কিন্তু বেশিরভাগ মানুষ ঘরে থেকে কলেজের চিন্তা করে, আর যখন কলেজে থাকে তখন কলেজের কাজ বাদ দিয়ে ঘরের চিন্তা করে। বন্ধু, এই ফাঁদে পড়লে কিন্তু শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, 21 দিন তুমি যেই কাজটা করছো সেটা মনোযোগ দিয়ে করো। সচেতনে, সজ্ঞানে নিজের মনের ভিতরে কোনো চিন্তা আনবে না। শুধুমাত্র এভাবে 21 দিন করো, তারপরে তুমি ফ্রি ফ্লো স্টেটে চলে যাবে। ফ্রি ফ্লো স্টেটের মানে বুঝতেছো? ফর এক্সাম্পল, তুমি মোটরসাইকেল যখন প্রথম চালানো শিখতেছিলে সেদিন কত মনোযোগ দিয়ে ক্লাস টেনেছো, কত মনোযোগ দিয়ে সামনে গাড়ি দেখে ব্রেকে চাপ দিয়েছো। তো বলো তো, তারপরে 6 মাস পরে তোমার সামনে যদি কোনো গাড়ি চলে আসে
তোমাকে ওই চিন্তা ভাবনা করেই কি ক্লাস টানতে হয়, ব্রেক চাপতে হয়, নাকি তোমার অবচেত মন তোমার পাকে অটোমেটিক ব্রেকের কাছে নিয়ে যায় আর হাতকে ক্লাস টানতে বলে? যদি সত্যি সেটা অবচেত মনই বলে থাকে, তাহলে আমি বলবো তুমি এই অবচেত মনটাকেই অ্যাক্টিভেট করে ফেলো। এটাই তোমাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে যাবে। মানে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করতে হবে। মানুষের কথায় যদি তুমি কান দাও, তাহলে তুমি এসব করতে পারবে না। এই 6 মাসের জন্য মানুষ তোমাকে বলবে, আরে তোর কি হয়েছে, তুই তো দেখছি পাগল হয়ে গেছিস, বদলে গেছিস, এরকমের হাজার কথা তোমাকে মানুষ বলবে। তখন তোমাকে কিন্তু তোমার নিজের কথাটাই শুনতে হবে। তুমি এই 6 মাস কোথায় পালিয়েছো, কি হয়েছে তোমার, এর জবাব মুখ দিয়ে নয়, তোমার পরিবর্তন দিয়ে দিতে হবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথাকে তুমি যদি যথাযথভাবে তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করো, তাহলে 6 মাসে তোমার জীবন কমপ্লিটলি পরিবর্তন হতে পারে। আর এটা মনে রাখবে, এটা করার জন্য কিন্তু তোমার মাইন্ড পজিটিভ হতে হবে। তুমি যদি আত্মবিশ্বাসহীন হও, নেগেটিভ হও, তাহলে বন্ধু তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বন্ধু তুমি কমেন্ট করে লিখে যাও তুমি পজিটিভ আছো কিনা। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।